হাই বন্ধুরা, কেমন আছো? আজকে আমি তোমাদের মাঝে একটা নতুন রেমেডি নিয়ে চলে এসেছি। আজকাল সবার সমস্যার কথাই পার্লারে এসে বলে, তাই ভাবলাম কেন না তোমাদের কাছেও এটা শেয়ার করি। কম বেশি সবার মুখে শোনা যায়, চুল ঝরে যাচ্ছে, চুলের আগা ফেটে যাচ্ছে, চুলের খুশকি দূর করা যাচ্ছে না। এগুলোর জন্য কি করব? তাই ভাবলাম কেননা তোমাদের জন্য একটা তেল বানিয়ে দিই, যাতে তোমাদের চুলের সমস্যাটা কিছুটা হলেও আমি দূর করতে পারি। তার জন্য আমাদের লাগবে পেঁয়াজ, কারিপাতা, রসুন, সরিষার তেল। মাঝারি সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের মুখটা কেটে খোসা ছাড়িয়ে নেব। পেঁয়াজে থাকে সালফার অ্যাসিড, চুল ঝরা কমে যায়, চুলের খুশকি দূর হয় এবং চুলকে সতেজ করতে সাহায্য করে। কারি পাতা, এই পাতাগুলো প্রোটিন এবং অ্যামোনিয়া অ্যাসিড থেকে যা চুলের খাদকের শক্তিশালী করে এবং চুলের পাতলা হওয়া থেকে আটকায়। এবার কটা রসুন আমরা খোসা ছাড়িয়ে নেব। রসুন নতুন চুল গজাতে সাহায্য করে। আমরা পেঁয়াজগুলোকে একটু জলে ধুয়ে নেব। এখনকার সময় চুলের যত্ন সবাই করে। বিশ্বাস করে আমার এই রেমেডিটা সপ্তাহে 2 থেকে 3 দিন মাথায় মেখে, হয়তো তোমরা রাতে রাখতে পারো, আর না রাখলে 2 ঘন্টা মতো রেখে তারপর ওয়াশ করে নাও ভালো করে, দেখবে রেজাল্ট পাবেই ভালো। এইভাবে যদি তুমি সপ্তাহে 2 থেকে 3 দিন ভালো করে চুলে মাখতে পারো, চুলটা অনেক সিল্কি, মসৃণ, সফট। তারপর একটি একটি করে কেটে নেব। তোমাদের ইচ্ছা মতো সাইজে তোমরা কেটে নিতে পারো। এবার কারি পাতাগুলো বেছে নেব, বা কারি পাতাগুলোও ধুয়ে নেব, কারণ এটা বাইরে থেকে আনা হয়েছে তো তাই। কারি পাতায় রয়েছে অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য, যা চুলের খুশকি দূর করতে সাহায্য করে। আর নেব সরষের তেল। সরষের তেলে অ্যাফিলা অ্যাসিড আছে, যার জন্য চুলের আর্দ্রতা বজায় রাখে। সরষের তেল চুল নরম করে এবং মসৃণ সিল্কি করতে সাহায্য করে। এবার একটি মিক্সার ব্লেন্ডের মধ্যে এক এক করে সবগুলো দিয়ে দেবো। এটা ব্লেন্ড করব ঠিকই, কিন্তু একটুও জল দেব না। এবার দেখো কত সুন্দর কালার এসেছে। এবার একটু রস রেখে দেব। তারপর একটি মোটা কড়াই নেব, যেন ভালো করে ভাজা হয়, পুড়ে না যায়। কড়াইটা একটু গরম হলে তেল দিয়ে দেব। তোমরা নারকেল তেলও দিতে পারো, আমি সরিষার তেল দিয়েছি। এবার ওই পেস্টগুলো তেলে দিয়ে নাড়তে থাকবো যত সময় লাল না হবে। এবার দেখো তেলটা একটু লাল হয়ে এসেছে। এবার 30 মিনিটের জন্য ছেড়ে দেব, তেলটা একটু ঠান্ডা হবার জন্য। এবার এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, তেলটা বের করে নেব। দেখো তেলটার কালারটা কতটা লাল এসেছে, পুড়ে যায়নি। এবং চুলের আগা ফাটাও বন্ধ হবে, খুশকিও দূর হবে, চুল ওঠাও অনেক কমে যাবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলো না যেন। ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। আজকে আমি তোমাদের তেলটা হাতে এবং চুলে 2 জায়গায় মেখে দেখাবো। মাথায় তেলটা দেওয়ার জন্য 2 হাতের সাহায্যে আমি ছোট ছোট সিঁথি কেটে নেব। এবার তেলটা ভালো করে মাসাজ করে নেব। মাসাজ ছাড়া দ্রুত তেলটা মাখলে ভালো হবে না, চুলটা আস্তে আস্তে মাসাজ করে নিতে হবে। এবার তুমি 2 ঘন্টাও রাখতে পারো বা 1 দিনও রাখতে পারো, তারপরে চুলটা ওয়াশ করে ধুয়ে নিতে পারো।